সকলকে জানাই পরন্ত বিকেলের শুভেচ্ছা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ হাসান স্টোরি। কী অবস্থা সবার? আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুবই ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করতে চলে আসলাম। আজকে আমি দুপুরবেলা রান্না করেছিলাম খিচুড়ি, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। খিচুড়ি রান্না করার জন্য আমি চাল, মসুর ডাল আর মুগ ডাল আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখানে আমি নিয়ে নিয়েছিলাম রুই মাছ। রুই মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে লবণ, হলুদ আর মরিচ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এখানে আমি নিয়েছিলাম পেঁয়াজ আর কাঁচা মরিচ। এরপরে চলে গিয়েছিলাম রান্নার প্রসেসিং শুরু করতে। তো দেখতেই পাচ্ছ, এক চুলায় আমি মুরগির মাংস আলু দিয়ে বসিয়ে দিয়েছিলাম, আরেক চুলায় আমি মাছটাকে তেলের মধ্যে ভেজে নিয়েছি। খুব বেশি ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছিলাম। আজকে রুই মাছটা ভুনা করব। মাছ ভাজা হয়ে গেলে মাছটাকে আমি তুলে এক সাইড করে রেখে দিয়েছিলাম। এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত ভেজে নিব। এরপরে আমি মুরগিটাকে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে আমি এটাতে পানি দিয়ে দিব। যেহেতু এটা ব্রয়লার মুরগি, এই জন্য আমি একটু ভালো মতোই কষিয়ে নিয়েছিলাম। এই তো এখন দিয়ে দিলাম পানি। পানি দেওয়া হয়ে গেলে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে চুলার হিটটাকে রেখে দিব। বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো আমার ভিডিওগুলি তোমাদের কাছে খুবই ভালো লাগে। এই জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার ভিডিওগুলি দেখো এবং আমাকে এই প্ল্যাটফর্মে কাজ করার জন্য উৎসাহ দাও, এই জন্য অসংখ্য ধন্যবাদ। এরপরে আমি চলে গেলাম মাছ ভুনা তৈরি করতে। এখানে আমি মাছ ভুনা করার জন্য হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, হালকা আদা রসুন দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে মাছগুলোকে বিছিয়ে দিব। মাছ দেওয়া হয়ে গেলে আমি এখানে সামান্য পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে আমি মাছটাকে ঢেকে রেখে দিব। আমি এর ফাঁকে মুরগিটাকে দেখে নিয়েছিলাম মুরগির মাংসটা হয়ে গেছে কিনা। মুরগির মাংসটা এখনো হয়নি, আর একটু চুলায় আমি রেখে দিব। এরপরে আমি চলে যাব খিচুড়ি রান্না করার জন্যে। বন্ধুরা, তোমরা সকলে আমার পেজটিকে লাইক, ফলো আর শেয়ার দিয়ে আমার পাশেই থাকবে, আর এভাবে আমাকে উৎসাহ দিয়ে যাবে এই প্ল্যাটফর্মে, যাতে আমি ভালো মতো কাজ করতে পারি। এই তো আমি খিচুড়ি রান্নার জন্য এখানে আমি পেঁয়াজ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, আদা রসুন বাটা, লবণ দিয়ে আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছিলাম। এরপরে মশলা কষানো হলে আমি চালগুলোকে দিয়ে দিয়েছিলাম। এরপরে ভালো মতো কষানো হলে এখানে আমি কয়েকটা চেরি টমেটো দিয়ে দিব আর কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিব। এরপরে আমি এখানে দিয়ে দিব পানি। আজকে আমি খিচুড়ি করার জন্য 2 পট চাল নিয়েছিলাম আর আধা পট করে মুগ ডাল